আপনি শ্রীভূমির মিটিংয়ের পর বলেছেন তৃণমূলের সঙ্গে লুচি আলুর দমের কোনো সম্পর্ক নেই। তাহলে মুকুলদার সাথে কি পরে যোগাযোগ হয়েছে আর? না তো। আর তিনি আর ফোন করেননি? না। মানে লুচি আলুর দম খাওয়ার পরে আপনি বেশ খানিকটা বিড়ম্বনায় পড়েছিলেন? না, এক ফোঁটাও নয়। কেন? দলে আপনাকে নিয়ে মিটিং হলো। কোথায়? দলে তো এই নিয়ে কোনো আলোচনা হয়নি। খাদ্যমন্ত্রী বলেছেন, জেলা সভাপতি। সেটা কে কি বলেছেন তার কথার উপরে ভিত্তি করে তো আমি বলবো না। আমায় উনি একটা কথাও বলেননি। এমন প্রস্তুতি হয়েছিল যে আপনাকে বহিষ্কার করা হবে? না, সেটা একদম রোববার এবং নোটিফিকেশন হয়ে গেছে, সেই জন্য কোনো সরকারি অফিস খোলা থাকবে না, সেই কারণে উন্নয়নের ব্যাপারে মিটিং হয়েছে। সকালবেলায় ওই দিনই বিধাননগরে কোনো ক্লাব নেই, রাজারহাট নিউটাউনে নেই, আপনাকে সেটা যারা মিটিং ডেকেছেন তারা বলতে পারবেন, আমি কি করবো। আপনাকে শ্রীভূমিতে যেতে হয়েছে। তো শ্রীভূমিতে তো কোনো নিষিদ্ধ পল্লী নয়। না না না, ওই দিন সকালে খাদ্যমন্ত্রী আপনাদের জেলা সভাপতি তিনি বলেছিলেন যে বৈঠক হবে আপনাকে নিয়ে, আপনাকে রাখা হবে কিনা মেয়র পদে সেটাও ওই দিন সিদ্ধান্ত হবে। তার দেখুন, সেটা আপনার থেকে শুনছি। আমি যে দায়িত্বশীল পদে আসীন আছি, সেই দায়িত্বশীল পদে থেকে কারোর থেকে শোনা কথায় কোনো মন্তব্য করা উচিত না। লুচি আলুর দম কি বিড়ম্বনায় ফেলেছিল আপনাকে? না, একেবারেই না। যতবার জিজ্ঞেস করবেন ততবারই। ভবিষ্যতে মুকুলদা আবার যেতে চাইলে? কেউ আসতে চাইলে নিশ্চয়ই দেখা যাবে। একই প্রস্তাব নিয়ে লুচি আলুর দম? সেটা তিনি আসবেন, কখন আসবেন না ব্যাপার আমি কি করে জানবো? আমি তো অ্যাস্ট্রোলজার নই। না, আপনার অতীতের অভিজ্ঞতায় আপনি কি বলবেন যদি মুকুলদা একই প্রস্তাব আবার দেন? সেটা যিনি প্রস্তাব দেবেন তাকে জিজ্ঞেস করুন না। না, আপনি কি স্বাগত জানাবেন তো? কেউ যদি আসতে চায় আসতে পারে। লুচি আলুর দমে আবার প্রস্তাব মানে আমি কাউকে প্রস্তাব দেওয়ার নয়, কেউ আসতে চাইলে আসতেই পারে।